এখন সারা ওয়ার্ল্ডে 8.1 মিলিয়ন পিপল মারা যায় যাতে এয়ার পলিউশনের কারণে এক বছরে সারা বিশ্বে। হ্যাঁ, আর অথচ কোভিড-19 এর সময় আমরা সবকিছু বন্ধ করে দিয়েছিলাম। কোভিড-19 3 বছরে সারা বিশ্বে মানুষ মারা গিয়েছে 69 লক্ষ। আমার এখানে কিন্তু এয়ার পলিউশন একাই এক বছর 81 লক্ষ। মানে আমি যদি টাইম অনুসারে কাউন্ট করি, কোভিড-19 থেকেও এয়ার পলিউশন প্রায় 3.5 থেকে 4 গুণ বেশি মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু কনসার্ন না। তো এখন আমরা পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে আমি ধরেন গভর্নমেন্টের অনেক কিছু করার আছে, গভর্নমেন্ট করবে। গভর্নমেন্ট যদি আজও কাজ শুরু করে এয়ার পলিউশন লেগে যাবে। হ্যাঁ, মানে এয়ার পলিউশন হঠাৎ করে কমবে না। তো আমার বায়োদূষণের দুইটা পার্ট, একটা আউটডোর বায়োদূষণ মানে বাহ্যিক, আর একটা হলো ইনডোর এয়ার পলিউশন। দুইটা নিয়ে আমরা কাজ করি। এবং এর আগে আমরা যে কাজগুলো করছি আউটডোর, ইনডোর নিয়ে আমাদের ইভেন বাংলাদেশে এই যে হল ঢাকা সিটির প্রথম কাজ, খুবই কম্প্রিহেন্সিভলি। সো এটা আমাদের লাস্ট মান্থে বা কিছুদিন আগে আমাদের পেপারটা চলে আসছে। সো এরপরে ভাবতেছি রিলেটেড যতগুলা ডিজিজ আছে সেগুলা, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, কম ওজনের শিশুর জন্মদান, মস্তিষ্ক বিকাশজনিত সমস্যা, মানসিক স্বাস্থ্য অবনতি এবং অপমৃত্যুর মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে বায়ুদূষণ সংবেদনশীল গ্রুপ, যেমন শিশু, বৃদ্ধ অথবা যাদের আগে থেকে বিভিন্ন ধরনের রেসপিরেটরি বা হার্ট ডিজিজ আছে এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ আছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। স্টেট অফ গ্লোবাল এয়ার 2019 প্রতিবেদন অনুযায়ী এই গৃহ অভ্যন্তরীণ বায়ুদূষণ বা ইনডোর এয়ার পলিউশন বাংলাদেশের চতুর্থ প্রধান মৃত্যু ঝুঁকির কারণ বা মৃত্যুর কারণ, এবং এর ফলে প্রতি বছর বাংলাদেশে 70,000-এরও বেশি মানুষ মারা যায়। গৃহের ভিতরের বায়ুতে ক্ষতিকর পদার্থ জমা হওয়ার ফলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণায় ঢাকায় প্রথমবারের মতো ব্যাপকভাবে 43টি গৃহের অভ্যন্তরে পিএম গবেষণায় দেখা গেছে জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।